আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, এই লোহার তনিক আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই লোহার তনে আরো শক্তিওয়ালা জিনিস আমি বানাইলাম, যেটার নাম এটা হলো আগুন। জোরে হো সুবহানাল্লাহ। বাইরে যত বড় লোহা হোক, যত বড় রড হোক, যদি আগুন লাগানি যায় গলিয়া পানির মতো মোমর মতো নরম হইয়া যায় রে ভাই। ফরিস্তা হলে খান্দিয়া হন রব্বুল আলামিন এই আগুন তনে শক্তিওয়ালা আর কোন সামান তুমি তৈরি করছনি বা কোন সামান তুমি বানাইছনি? আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আগুন তনে আমি এতনে শক্তিওয়ালা বস্তুরে তৈয়ার করছি, যার নাম এটা হলো পানি। সুবহানাল্লাহ। যত বড় আগুন লাগক ময়দান, আমার ভাইজান, যত বড় আগুন লাগক পানির দিলেও আগুনটার নাম নাই, থাকবেন নাম নাই। মৌলানা কারি জামাল সাহেব কালকে আমার কইলা মামুজি আমার বাড়ির দ্বারা ফেনির মধ্যে আগুন লাগি গেছে, গিয়ে দাম দামাইয়া আগুন জ্বলের চতুর্পাশে মানুষের মোটর। আমার ভাই হল বুজুর্গ হল চতুর্পাশর মোটরের পাইপ গুলাইয়া এই ফেনির সামনে হাজির হয়, যেমনে এক লগে মোটর সামারসেবল স্টার্টিং দিস হয়। আমার ভাই 2 মিনিটের ভিতরে ফেনির আগুন লিবিয়া ঠান্ডা হইয়া গেছে রে ভাই। এখন দেখা যায় আগুন তনে আল্লাহ শক্তি আল্লাহ জিনিস পয়দা করছে পানি। জুড়ে হোক সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, ও সময় ফেরেশতা হলে খান্দি আল্লাহরে আবার জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তুমি পানি তনে কোন শক্তিওয়ালা বস্তু দুনিয়ার জমিন বানাইলাইনি? আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান বানাইছি, নাম ইয়া তাখলো গিয়া হাওয়া, বাতাস। যত আপনার পানি আয়, যত আপনার বরখুনায় মেঘ আয়, যদি বাতাস আরম্ভ করে মেঘর নিশান দুনিয়ার জমিন আর থাকে না, ঠিক না নি? কোন চাই এখন তো হইল বাতাস। ফেরেশতা হলে খান দিয়া কইল, আল্লাহ এই বাতাস দনে আর কোন শক্তিওয়ালা জিনিস তুমি দুনিয়ার জমিন পয়দা করছনি? আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইন, হ্যাঁ। বলে কিতা পয়দা করছ রব্বুল আলামিন? আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, বাতাস তনে শক্তিওয়ালা জিনিস পয়দা করছি আমি আল্লাহর বান্দা, আমার ইনসান। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আমার মুরব্বী হল, কারণ ইনসানের যে শক্তি, মানব জাতর যে শক্তি, যে আকল আর যে জ্ঞান আর বিবেক আল্লাহ দান করছেন দুনিয়ার জমিন, এই বিবেক আর জ্ঞান কোনো জিনিসরে কোনো মখলুকাতরে আমার আল্লাহ দান করছে না। ওটা লাগি আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আমরা সম্পর্কে আল্লাহ বারংবার ফরমায়, তোমরারে সেরা জাতি বানাইলাম, সুন্দর জাতি তোমরারে বানাইলাম, আর তোমরারে বানাইলাম কেবলমাত্র আমার ইবাদতর লাগিয়া, আর 18,000 মখলুকরে বানাইলাম তোমরার গোলামি করবার লাগিয়া। সুবহানাল্লাহ। এখন যদি আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর আইন মানি, কানুন মানি রে মুসলমানের হুয়াইন, তাহলে দুনিয়ার মখলুকে তোমার আমার গোলামি করতে বাধ্য হইব। এখনো দুনিয়ার জমিন ছায়া দেখো, আল্লাহ যে গুলা জিনিস দুনিয়ার জমিন তৈরি করছেন সবে আল্লাহর আইন মানে। বাইজান আল্লাহর আইন কেউ মান্য করে না। কোনদিন কাটল গাছের মধ্যে লেবুর ধরে না, আম গাছের মধ্যে জাম ধরে না, আমার ভাই সফরি গাছের মধ্যে বাদাম ধরে না। আমার আল্লাহ যে গাছরে যে নির্দেশনা দান করছেন, ও নির্দেশনা মতে আমার ভাই হল আল্লাহর মখলুকাত হল দুনিয়ার জমিন অতিবাহিত করতে আছে। কিন্তু আমরা রে আল্লাহ অত দামি সম্মানী ইজ্জতওয়ালা দামি নবীর উম্মত বানানোর পরে আমরা আল্লাহর আইন আর কানুন মানতে রাজি নাই। যদি আল্লাহর আইন আর কানুন মানতে রাজি হইতাম, একটা কথা কই আমার ওয়াজরে শেষ দিমু, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আল্লাহর আইন আর কানুন মানতাম, গুনাহ তো একদিনে বড় হয় না, গুনাহ তো একদিনে গুনাহ বড় হয় না, একদিনে গুনাহ করা যায় না। একদিনে শরীয়তের আইন আর কানুন মান্য করিয়া আমার ভাই হল একদিনে ঠিকঠাক করা
সম্ভব হয় না। যদি আমার ভাই আল্লাহর আইনার কানুন মানতাম, আজকে নজওয়ান যারা আমরার বাইন হলাছেন, আমার ফুয়া বাতিউজা হলাছেন, আল্লাহর নবীজির আইন অমান্য করিয়া কিভাবে চুল কাটন দেখছনি। আমার ভাই হল বড় দুঃখ আর বড় আফসোস রে আমার ভাই আইন। এই চুল নবীজি ফরমাইন তুমি সমান করে কাটিও। আমি নবীজির আইন আর কানুন তুই মানিও। আমি নবীজির সুরতে সুরত বনিও। আমি নবীজির আখলাকদার বনিও। আমি নবীজির স্বভাব আর চরিত্র আর আমি নবীজির চলাফেরা উঠা বসা দিলা তুমি তাই আইনার কানুন মানিও। কিন্তু আমার ইসলাম ধর্মী নজওয়ান যারা কম বসে যারা ফুয়া বাতিউজা হলাছ, এরা যেভাবে চুল কাটা আরম্ভ করছে, যেভাবে কাপড়ে পিন্ধা আরম্ভ করছে, আমার ভাই হল আমার বুজুর্গ হল, ইনর মধ্যে মারাত্মক একটা ঘটনা, একটা কাণ্ড আছে। তার কাণ্ড এটা হলো গিয়া এই গুণাটা একদিনে তো আমার শরীয়তে একদিনে তো আপনার ঠিক করা যায় না। আস্তে আস্তে যখন চুল এইভাবে কাটের, আস্তে আস্তে কাটিয়া যে সময় গুণা আরম্ভ করছে তখন গুণাটা বড় হইতে লাগছে। ফুয়ার সামনে ফুয়ায় কাটিছে, বাপে দেখে, বড় ভাইয়ে দেখে, মায়ও দেখে। একদিনও মায়ার আব্বা বড় ভাইয়ে কইল না তুই এই রকম এখানে করলে। আমার নবীজিয়ে কইছেন ইতা করতে না। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোরআনের মানুষ, হাদিস মোতাবেক চলতে লাগবো। আমরা দিনদার, আমরা ইমানদার, আমরা মুসলমান। বাইরে যে সময় বাপে নিষেধ দিল না, মায় নিষেধ দিল না, বড় ভাইয়ে নিষেধ দিল না, তখন এই গরের মধ্যে আমার ভাই শরীয়তের খিলাফ খাম আপনার আরম্ভ হয়ে গেছে। আস্তে আস্তে আমার ভাই এই গর্তনে শরীয়তে শরিয়া, কুরআন হাদিস শরিয়া, এহুদির খান্ড গরের মধ্যে কারখানা বনি যাইব। ওটা লাগি আমার ভাই নবীজি ফরমাইন, যদি কেউ গুনার কাম করে আর এই গুনার মধ্যে যদি কোনো মানুষ নিষেধ দেয় না, নিষেধ দেয় না, আর এই গুনার মধ্যে যদি হে শামিল থাকে আর এইটার মধ্যে একমত থাকে, হে গুনাহ করিয়া যতখান একাম করিয়া গুনাহ যতখান করিয়া গুনাহ করছে, যে এই গার্জেন নিষেধ বাধা না দেবার কারণে তার এই ছেলের গুনার অংশীদার এই গার্জেন পর্যন্ত ঢুকিয়া গেছে। ওটা লাগি ভাই নজওয়ান যারা আছো, আপনার খেদমত আমার গুজারিশ থাকবো, ভাই হল নবীজির আখলাক, নবীজির স্বভাব, নবীজির চরিত্র গ্রহণ কররে বাইয়ান। এই পৃথিবীর জমিন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে ফাটাইছেন তান ইবাদত করতাম, নবীজির নুরানি তরিকা মতো জীবন যাপনটারে অতিবাহিত করতাম। ইনো ফুর্তি আমোদ করার জায়গা নাই, বেঠাগেরি রং তামসা করার জায়গা নাই। এই জায়গা হইল গিয়া এবাদত বন্দেগি করার জায়গা। আর দুনিয়ায় যত মখলুকা হল আছেন সবে আমার ভাই হল তোমার আমার গোলামি করব। এটা হইল আল্লাহর আইন, আল্লাহর কানুন। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। তোরা দুরূদ পড়িল সাল্লাল্লাহু আলা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, অনেক সময় গেছে, আমি 6:30 থেকে বইয়া, আমার ভাই হল বুজুর্গ হল 8টা 8:30, এটি আর সম্ভব নাই, যেহেতু আমি খাসার তনে এই মাত্র আইসি। আমার ভাই হল বাড়িতে ঢুকছি না, প্ল্যাটফর্ম থেকে লঙ্কা থেকে ডাইরেক্ট অন্য আইসি। আমার ভাই হল বুজুর্গ হল, আর কত দূর ওইটা করিমগঞ্জ, আসিমগঞ্জ হৌ খানো আপনার গুমলা খালাইন অর্থাৎ গেছি বুঝলেন, খালাইন কেন কত দূর ওই তাকে ডাইরেক্ট ওটার লাগে ভাইয়াই আমি তুলামাত কোরআন এবং হদিস তনে আপনারা সামনে শেয়ার করছি। যদি আপনারা বালা মন করেন
যদি আপনারা বালা মন করেন ওখানে মানলে আমরা ফায়দা হইব, লাভ হইব। আমরা ওখানে ধরে আমল করলে আমরা জিন্দগি গড়ব, জিন্দগি সুন্দর হইব। আমার বাই হল মানার লাগে চেষ্টা করব। আর আমরা ওখানে ধরে আমল করতাম, আমরা আল্লাহ তৌফিক সবরে দান করো। খোকা আল্লাহুম্মা আমিন, খোকা আমিন। আমার লগে দিয়া মৌলানা কারি জামাল সাহেব আইসুন, তাই নো আসলা কাছা। এখন তাই নফকা খতরা খানি ব্যায়াম থাকি নাই। এর গতি বাই হল, বুজুর্গ হল। আর নাইলে আরও তোলার সময় আপনারা কথা শুনাইলাম মনে, নিশ্চয় আমার কথাগুলা শুনিয়া আপনারা নিশ্চয় একটা সান্ত্বনা বা একটা বালা লাগছে বুধ হইয়ার। কারণ পয়লা যে পরিমাণ মানুষ দেখছি আর এখন যে পরিমাণ আপনারা আইসেন, এখানে সাক্ষীদের আপনারা জলসা কবুল। আর এই ডবখা অঞ্চল এটা হইল আমার জায়গা। সবার প্রতি আমার মায়া আছে, দোয়াও আছে। আপনারাও আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো। কিন্তু আফসুস আর দুঃখ লাগে, এটা জায়গাত অঞ্চলে যখন ওয়াজ হয়, মাহমুদুল হাসান সাহেব আমার বাই রহমতুল্লাহ আলাই কথা মনে পড়ি যায়। আমার হুজুর এটা সিয়ার বইয়া তাই ওয়াজ ঘটা, আজকে তাই দুনিয়ার জমিনও নাই। আমি আপনারা সারার এলে দোয়া করি হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইর কবর আল্লাহ জন্নতর বাগান বানাও, হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা সব ওলা মিলিমিশি দুনিয়ার জমিনে চলতাম, যেভাবে আমি আপনারা কইছি যে আল্লাহর কাছে আমরা দায়ী দিমু যে আসরের ময়দানও আল্লাহ যে মানুষের কার সুরত দিয়ে উঠাইবে, আমি তো বয়ান করছি, আপনারা শুনছেন। এই সুরতগুলার তনে যাতে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা আমারে বাঁচাইয়া রাখে, এই সুরতগুলা তনে বাঁচাইয়া রাখে। হিংসা করতাম না, মানুষের গীবত করতাম না। এরপরে আমার বাই হল চুরি চামারি, এর মধ্যে মানুষের আয়, মানুষরে কুটা, এটা তনে সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা, এটা তনে বাই হল বুজুর্গ হল আমরা বাঁচিয়া রইতাম। আল্লাহ আমরা সবরে তৌফিক দেওক। কারণ দুনিয়ার হালত, দুনিয়ার অবস্থা বড় বালা নাই। আপনারা সবে বুধভাইতরা হালত বড় বালা নাই। কথা লাগিয়া আমার বাই হল বুজুর্গ হল নজওয়ান হলের বেশি কইয়ার দুনিয়ার তালে তালে মিলিয়া চলিও না রে বাইন। আল্লাহ আল্লাহ রসুলের তালে তালে মিলিয়া চলো, ইনশাআল্লাহ ফায়দা হইব না ইনশাআল্লাহ। কথা লাগে আমার ছোট ভাই হজরত মৌলানা কারি নজির আহমদ সাহেব তাই তসিব আনছেন, আমি অপেক্ষা করি। আর হজরতর এই হজরত আইবার আগে আগে আমার বাই হল, আমার বুজুর্গ হল এই মসজিদর লাগিয়া মাত তুসলাম, বাদে তোলা মাত অন্যদিকে যে গেছে গিয়া, এটা যাবারও একটা কারণ আছে। ও হিসাবে আমার বাই হল বুজুর্গ হল আল্লাহর ঘর মসজিদ। আর এখানে আপনারা কইছি যে হো গড় বেঙ্গা বেঙ্গর কথা আপনারা আমি কইছি। আমার বাই হল বুজুর্গ আল্লাহ কতখান মায়া করছেন। আর এই নমরুদর আগুনিত নবী ইব্রাহিম ফোড়ার বাদে লৌ শিশি যেটা ওটাই ফু দিছে, ফু দিয়া আগুনটে গরম করছে, নবীরে জ্বালাইবার লাগে গিয়া। কথা লাগে আমার বাইজান মুহাদ্দিসানে কেরাম মুফাসসিরানে কেরাম হলে বয়ান করছেন, লেখছেন লৌ শিশি যদি কোনো মানুষে এক বাড়িয়ে মারিলাই 100 নেকি, কও সুবহানাল্লাহ। এখন আমরা লৌ শিশি বনতাম না, ঘর বেঙ্গা বেঙ্গর মতো দিন রাস্তার মধ্যে সাহায্য করতাম। এই সাহায্য করতে গিয়া আমার ভাই হল বুজুর্গ হল এই পর্যন্ত না যে তোমার বাড়ি ঘর তনে সারা তুলিয়া দিলে তাই কান নাই। যার যে পরিমাণ আল্লাহ দৌলত দিছেন, ও দৌলত তনে কিছু আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতাম। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, যার যারে তৌফিক পরিমাণ খরচ করতাম। যদি তৌফিক আন্দাজা খরচ না করি, আল্লাহ রাস্তার মধ্যে সদকা না করি, তাহলে আমার ভাই আমার বুজুর্গ হল যে শক্তি, যে দৌলত, যে দনা, যে সৌন্দর্যতা আল্লাহ দিছেন, এই আল্লাহ এটা আবার সিনাইয়াও নিতে সময় লাগতো নাই। যাতে কবি এখন নবী নদীর এই পার ভাঙে সেই পারে পরে, এই তো নদীর কেলা, সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা লাগি ভাই হল বুজুর্গ হল আপনারা সামনে দীর্ঘ সময় আলোচনা করিয়া লাস্ট মুহূর্তে আমার মাত আটাইয়া লইয়া আইছি। আপনারা আল্লাহর ঘর মসজিদর লাগিয়া মাত্র 10 জন ভাই 12 বলে হুজুর আমরা আল্লাহর ঘর খানর লাগিয়া আমরা 1000 টাকা আমরা সোনার মা বাবার লাগিয়া দিয়া যাইমু। যদি ইলা কোনো নজওয়ান আসো, কোনো মুরব্বী আসো, তোমার নাম খান্তা ফয়লা জেন দিবাই। আমার বাইরে আমরা এই সারা মাস ওয়াজ করমু, প্রত্যেক ওয়াজ আপনার লাগে দোয়া করমু।